মিসলেনিয়াস ফর্ম ফিল করতে বারবার প্রবলেম হচ্ছে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিল আপ প্রসেস দেখিয়ে দেবো, একদম সহজভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আর কোনো ধরনের ডাউট যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই WBPSC এখানে ফর্ম ফিল করতে সমস্যা ফেস করছেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ডান দিকের কোণে ক্যান্ডিডেট কর্নার বলে আছে। তোমরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েবসাইটে গেলে ডান দিকের কোণে তোমরা দেখতে পাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। সেখানে গিয়ে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। তোমরা যেই ক্লিক করবে তোমাদের একটা রিডাইরেক্টেড পেজে নিয়ে আসা হবে, যেখানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এখানে লিখে দিয়েছে যে তোমরা এনরোলমেন্ট নাম্বার তখনই পাবে যখন তোমরা এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে। তার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, তোমাদের মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর তোমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। তোমাদের একটা পাসওয়ার্ড ওদের তরফ থেকে প্রথমেই বাই ডিফল্ট দেওয়া থাকে, তোমরা সেটাকেও ইউজ করতে পারো। তোমাদের যদি মনে হয় যে না তোমরা কিছু পাসওয়ার্ড দেবে নিজে থেকে, তাহলে সেটা আপডেট করে নিতে পারো। আপডেট পাসওয়ার্ডের একটা অপশন আসবে, সেখানে গিয়ে তারপর যখন ঠিক কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে সবুজ রঙের একটা পাসওয়ার্ড ম্যাচ বলে লেখা উঠবে, তখন তোমরা বুঝে নেবে যে তোমরা ওপরে যে পাসওয়ার্ডটা পুট করেছো আর কনফার্ম পাসওয়ার্ডে যে পাসওয়ার্ড পুট করলে সে দুটো ম্যাচ করছে কি করছে না। তারপর তোমাদের বন্ধুরা ইমেল আইডি দিতে হবে। তোমরা সেই ইমেল আইডিটাই দিও যেটা ভ্যালিড ইমেল আইডি, আর সাথে সাথে যে ফোন নাম্বারটা উপরে দিয়েছো সেটাতে SMS আসবে কি আসবে না সেটা কিন্তু চেক করে নিও। মানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দুটোই কিন্তু ভ্যালিড হওয়া চাই। তারপরে বন্ধুরা তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের নাম লিখতে হবে, সেখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম তোমরা দিয়ে দেবে। তারপর বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, সেখানে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের একটা চার্ট মতন ছোট্ট করে একটা পপ আপ উইন্ডো খুলে যাবে, যেখানে গিয়ে তোমরা মে 2011 লেখা আছে, ওখানে যদি তোমরা ক্লিক করো, তারপর 2011-তে ক্লিক করো, তাহলে সমস্ত ইয়ারগুলো তোমরা দেখতে পাবে। তোমাদের বাই চান্স যদি কোনো ইয়ার ওখানে না থাকে তাহলে তোমরা বাঁ দিকের বা ডান দিকের যে ছোট ছোট অ্যারো থাকবে সেই অ্যারোগুলোতে ক্লিক করতে হবে এবং ক্লিক করে তোমরা কিন্তু সেই ইয়ারে গিয়ে নির্দিষ্ট যে তোমাদের মাসে তোমাদের ডেট অফ বার্থ সেই ডেটটাকে এবং মান্থটাকে ক্লিক করবে, তাহলে তোমাদের ডেট অফ বার্থ এখানে সাবমিট হয়ে যাবে। তারপরে বন্ধুরা ডান দিকে দেখো সিলেক্ট জেন্ডার, সেখানে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার এই তিনটে জেন্ডারে কিন্তু সিলেকশন দিয়েছে। তোমরা তোমার ফাদারের পুরো নামটা লিখবে, মাদার নেমটা লিখবে, কিন্তু কোনো ধরনের ডক্টর, মিস্টার, মিসেস এই ধরনের কিন্তু স্যালুটেশন দেবে না। তারপরে মাদার নেমের নিচে ঠিক দেখো সবুজ রঙের রেজিস্টার বাটন আছে, ওখানে ক্লিক করলেই তোমাদের কাছে একটা পপ আপ ছোট্ট করে উইন্ডো খুলে আসবে, যেখানে লেখা থাকবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, তুমি কি সেভ করতে চাইছো? প্লিজ নোট দ্যাট দ্য ডিটেলস সাবমিটেড ডিউরিং এনরোলমেন্ট ক্যানট বি চেঞ্জড লেটার। মানে তুমি কিন্তু এটা যদি একবার সাবমিট করে দাও, একবার যদি রেজিস্টার করে দাও, তাহলে কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। তাই তোমাকে ওকে বা ক্যান্সেলের বাটন চলে আসবে, তুমি যদি কনফার্ম হও তাহলে ওকেতে টিপবে। যেই ওকেতে টিপবে এরপরে বন্ধুরা তোমাদের আবার পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে পেজ আছে সেই পেজে নিয়ে আসা হবে। সেখানে তোমাদের ক্যান্ডিডেটের কর্নার রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ, তার নিচে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা আমরা এক্ষুনি রেজিস্ট্রেশন করলাম। তোমাদের যেমন আগেরটাই দেখালাম, রেজিস্টার করে যেই তোমরা ওকে বাটনে টিপবে, তারপরে তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের এই পেজে কিন্তু আবার নিয়ে চলে আসবে। তোমাদের এখানে এসে আবার লগ ইন টু ইউর অ্যাকাউন্ট করতে হবে। এবার আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমরা বাই চান্স যদি তোমাদের ফরগট পাসওয়ার্ড, তোমরা যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো বা তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা যদি তোমরা ভুলে গিয়ে থাকো, তাহলে দুটোই কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। ফরগট পাসওয়ার্ডে গিয়ে যদি তুমি এখানে যেমন তুমি সাইন ইনের একটা পেজ দেখতে পাচ্ছ, এই পেজে তুমি ক্লিক করবে লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট, ডান দিকের কোণে ছোট্ট করে লেখা আছে, ওখানে ক্লিক করলেই তোমার কাছে এই পেজটা চলে আসবে। এই পেজে প্রথমেই লেখা থাকবে এনরোলমেন্ট নাম্বার, নিচে পাসওয়ার্ড, তার নিচে ক্যাপচা।
তুমি যদি বাই চান্স পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকো তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে। যদি এনরোলমেন্ট নাম্বার ভুলে গিয়ে থাকো তাহলে এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করবে, ফরগট এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করবে। তারপরে তোমাকে ওখানে জানতে চাইবে যে তোমার ডেট অফ বার্থ কি, নাম কি, এবং সাথে সাথে তোমার বাবার নাম কি। এই কয়েকটা ডিটেলস নেওয়ার পর ওরা কিন্তু তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমার এনরোলমেন্ট নাম্বারটা পাঠিয়ে দেবে। তুমি যেই মুহূর্তে এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে গেলে সেটাকে আবার এই লগ ইন পেজে এসে তোমাকে এনরোলমেন্ট নাম্বারটা পুট করতে হবে, পাসওয়ার্ড তোমাকে পুট করতে হবে। তুমি ফরগট পাসওয়ার্ডেও গিয়ে তুমি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো সেটাও কিন্তু তোমার ডিটেলস ফিল করে দিলেই কিন্তু এখানে তোমার চলে আসবে। সেই পাসওয়ার্ডটা তুমি ফিল করলে তারপরে ক্যাপচা ফিল করে যেই সাইন ইন করবে নতুন রিডাইরেক্টেড পেজে তোমাকে কিন্তু নিয়ে আসা হবে। তার মাঝখানে এখানে একটা ছোট্ট করে পপ আপ চলে আসে। তারপর আবার আমি কন্টিনিউ করছি বন্ধুরা। এর মাঝখানে একটা ছোট্ট করে পপ আপ চলে আসে যে তুমি তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড কি সেভ করতে চাও। অবশ্যই তুমি যদি বাড়িতে বসে যদি তুমি এই আবেদনটা করো, তোমার যদি পার্সোনাল ল্যাপটপ হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তুমি পাসওয়ার্ড তোমার সেভ করতে পারো, ঠিক আছে। যদি অন্য কারোর ল্যাপটপ তুমি ইউজ করো বা কম্পিউটার ইউজ করো তাহলে আমার মতে নো থ্যাঙ্কস যে অপশন আছে সেটাতে ক্লিক করে তুমি আগে এগিয়ে যাবে। তারপরে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো যে এখানে তিনটে স্ট্যাটাস তোমাদের দেখা যাচ্ছে। তিনটে স্ট্যাটাসই কিন্তু ইনকমপ্লিট। প্রথমে প্রোফাইল ডিটেলস, তারপরে ফটো আপলোড, 3 নম্বরে হলো সিগনেচার আপলোড। তোমাকে তিনটেই কিন্তু ইনকমপ্লিট আছে, তিনটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এটাই টাস্ক। কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। প্রথমে বাঁ দিকের কোণে দেখো প্রোফাইল স্ট্যাটাস দেখাচ্ছে, যেটা আমরা এখন যে পেজটাতে আছি তার ঠিক নিচে দেখো প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল। তোমার প্রোফাইলটা কমপ্লিট করতে বলতে। এর মধ্যে তোমাদের কিন্তু অলরেডি কিছু কিছু ডিটেলস প্রথমে ফিল করা থাকবে, যেটা তোমরা রেজিস্টার করার সময় ফিল করতে হয়েছিল। যেমন এনরোলমেন্ট নাম্বার তোমরা অলরেডি পেয়ে গেছো, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো বন্ধুরা ক্যাটাগরি থেকে তোমাকে আবার ফিল করতে হবে। তারপরে তোমাকে পাশেই দেখবে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। ইয়েস হলে ইয়েস, এখানে তোমাকে কোন ধরনের ডিসেবিলিটি আছে তোমার সেটাকে ক্লিক করতে হবে। তারপরে প্লেস অফ বার্থ তুমি এন্টার করে দেবে। তুমি কি ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অবশ্যই ইয়েস করে দেবে। ওয়েদার ইউর মাদার টাং ইজ নেপালি, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো। তারপরে দেখো ন্যাশনালিটি ইন্ডিয়ান বাই বার্থ নাকি বাই সার্টিফিকেট, কি কখনো আগে অ্যাপিয়ার হয়েছিলে, উত্তীর্ণ করেছিলে, পরীক্ষায় পাস করেছিলে, ইয়েস হলে দেবে ইয়েস, না হলে নো। তারপরে বন্ধুরা তোমাদের পার্মানেন্ট ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। পার্মানেন্ট ডিটেলসে তোমাদের প্রথমে অ্যাড্রেস দেবে, পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে আমি বলবো দেবে। তারপরে তোমাদের স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এটা সেভ করবে। করসপন্ডেন্স অ্যাড্রেস যদি তোমাদের সেম থাকে পার্মানেন্ট অ্যাড্রেসের মতন, তাহলে তোমরা সেম অ্যাজ পার্মানেন্ট বলে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবে। নিচে দেওয়া সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তারপর একটা ছোট্ট করে পপ আপ উইন্ডো খুলে আসবে, ওকে ক্লিক করতে হবে। যখনই তুমি ক্লিক করবে তোমাকে এখানে একটা স্ট্যাটাস তোমার দেখাবে, যেটা ইনকমপ্লিট ছিল সেইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে বন্ধুরা বাঁ দিকে তুমি দেখতে পাবে আপলোড স্ক্যান্ড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। সেখানে তোমাকে আবার ক্লিক করতে হবে এবং তোমার ফটোগ্রাফটা তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এখানে একটা ওকে বাটন আসবে, এখানে আপলোডের অপশন থাকবে, সেটা আপলোডে করে ওকে বাটনে টিপে দিলে তোমার ফটো আপলোড হয়ে যাবে। তারপরে সিগনেচার, এগুলো সব করে নেওয়ার পরে তুমি ওকে বাটনে ক্লিক যেই করবে তারপর দেখাবে যে তিনটে স্ট্যাটাসই তুমি কমপ্লিট করে ফেলেছো। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট এখানে করতে বলেছে, সেখানে আমি অ্যাডভার্টাইজমেন্টটা সিলেক্ট করে নেবো। তারপরে কোন পদের জন্য আমি অ্যাপ্লাই করেছি, সেখানে মিসলেনিয়াস সার্ভিসেসের পদের জন্য আমি আবেদন করেছি, সেটা সিলেক্ট করে নিয়ে প্রসিডে আমি টিপবো। প্রসিডে টেপার পর এখানে দেখো বন্ধুরা এলিজিবিলিটি ফর এক্সামিনেশন পুরো একটা ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে আমার ডেট অফ বার্থ এবং ক্যাটাগরিও দিয়ে দিয়েছে। নিচে ছোট্ট করে একটা চেক বক্স আছে, সেই চেক বক্সে ক্লিক করে বলতে হবে যে আমি যা যা ইনফরমেশন দিয়েছি সেগুলো সবগুলোই সঠিক এবং আমার এলিজিবিলিটি কিন্তু পূরণ হচ্ছে। তারপরে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানটা অনেকজন মিস করে যাচ্ছে, এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। বিনা কোয়ালিফিকেশন অ্যাড করে কিন্তু তুমি এগোতে পারবে না। এখানে কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য প্রথমেই ছোট্ট করে ওপর ডান দিকের কোণে দেখবে একটা অ্যাড কোয়ালিফিকেশনের অপশন তোমাদের সামনে চলে এসছে। আর নিচের দিকে ডু ইউ হ্যাভ এনি রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার যদি থাকে তো ঠিক আছে, না থাকলে তুমি নো ক্লিক করে কোয়ালিফিকেশনে টিপে দেবে।
বন্ধুরা তোমাদেরকে সিজিপিএ অ্যাড করতে হবে পার্সেন্টেজ হিসাবে। তো বন্ধুরা তোমরা যদি সিজিপিএ যে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে হয় না জানো, তাহলে কোনো অসুবিধা নেই। তোমরা গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবে সিজিপিএ টু পার্সেন্টেজ কনভার্টার। সেখানে যে প্রথম লিঙ্কটা দেবে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবে এবং তোমার সিজিপিএ কত পেয়েছো তুমি গ্রাজুয়েশনের সময় বা গ্রাজুয়েশনের সময় সেটাকে টাইপ করবে এবং কনভার্ট করলেই কিন্তু তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। এরকম করে তোমরা সমস্ত যতদূর তোমাদের কোয়ালিফিকেশন আছে সেগুলো এক এক করে অ্যাড করবে। তারপরে বন্ধুরা ওপরে বাঁ দিকের কোণে ছোট্ট করে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, একাডেমিক ডিটেলস পর্যন্ত নীল হয়ে গেছে, মানে তোমরা ক্লিয়ার করে ফেলেছো। আদার ডিটেলস যেটা আছে সেখানে তোমাদের এবার দেখিয়ে দিই, যেমন ওয়েদার ইউ আর এ পার্সন ফ্রম এনি হিল সাব ডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার চুজ করার তোমাদের অপশন দিচ্ছে, অনেকগুলো সেন্টার আছে প্রায় 12-14টা। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের একটা অপশন আছে, তারপরে তুমি ওখানে ইয়েস থাকলে ইয়েস, নো হলে নো। স্টেট ইউর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, যেটাতে তুমি পেপার 2 ফাইনাল এক্সামিনেশন পরীক্ষা দেবে। আমি বাংলাতে দেবো তাই আমি বাংলা চয়েস করলাম, তোমরা অন্য কোনো ভাষা চয়েস করতে পারো। তারপরে টাইপ অফ ইউর ফটো আইডি, এখানে তুমি কোন ধরনের ফটো আইডি কে দিতে চাইছো সেটার মেনশন করতে হবে। এখানে 4-5 রকম আছে। এটার পরে দেখো ইস্যুইং অথরিটি লেখা আছে। তারপরে বন্ধুরা নিচে কমিউনিটি কাম ক্যাটাগরি অপশন আছে, যেখানে তোমাকে বলতে হবে যে এসসি এসটি ওবিসি নাকি ওবিসি বি এ বি, এইগুলোর মধ্যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা সিলেক্ট করতে হবে। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই মি ইজ ট্রু অ্যান্ড কারেক্ট টু বেস্ট অফ মাই নলেজ। এই অপশনটাতে ক্লিক করে প্রসিডে টিপে এগিয়ে যাবে। নিচের দিকে যে প্রসিড অপশন আছে সেখানে ক্লিক করলেই বন্ধুরা তোমাদের সামনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু চলে আসবে। সেখানে কিন্তু বলে দিচ্ছে যে আর কিন্তু তুমি এডিট উইন্ডো যতক্ষণ না খুলবে ততক্ষণ তুমি কিন্তু কারেক্ট করতে পারবে না। একদম নিচে এসে বাঁ দিকের কোণে যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন আছে সেখানে ক্লিক করতে পারো। তুমি যদি রিজেক্ট করতে চাও তাহলে বাঁ দিকের কোণে ব্যাক টু ড্যাশবোর্ড লেখা আছে, সেখানে গিয়েও তুমি কিন্তু আবার রিচেক করে কারেকশন করতে পারো। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ক্লিক করার পরেই তোমাদের কাছে একটা পপ আপ আসবে, তোমরা কি সত্যি সাবমিট করতে চাও। যদি তোমরা ওকে করো তাহলে তোমাদের কংগ্রাচুলেশন, সাবমিট হয়ে গেছে, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। তার সাথে সাথে একটা ছোট্ট করে প্রিন্ট আউট কিন্তু এই ডকুমেন্টটার অবশ্যই নিয়ে তোমরা রেখে দিও। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। আর সাথে সাথে কমেন্ট করতে ভুলো না কি তোমরা এখনো কি ফর্ম ফিল করেছো নাকি করবে। তো চলো বন্ধুরা আজকের মতন এটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।